ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাহু ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যে সমস্ত মাজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে সমস্ত মাজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে মাজলিসের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা হয়, যে মাজলিসে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যে মাজলিসে কোরআনের দর করা হয়, ওই মাজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনবরত রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন, এই মাজলিসকে ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত বেষ্টন করে রাখেন। এই মাজলিসের এত দাম, এত দাম, এত দাম। কেন এত দাম এই মাজলিসের মধ্যে? একটু আগে আমাদের যারা আদিশা হুজুর সুন্দর আলোচনা করেছেন। এই মাজলিসের এত দাম হওয়ার কারণ একটাই, এই মাজলিসের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা হয়, এই মাজলিসের মধ্যে দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়, এই মাজলিসের মধ্যে কিভাবে মানুষ জান্নাত পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই জন্য এই মাজলিসের এত দাম, এত দাম। আর যে মাজলিসের মধ্যে কোরআন আলোচনা করার কারণে এত দাম হয়, সেই দামের কারণে যারা বসে এবং যারা আলোচনা করে এবং শুনে তারাও দামি হয়ে যায়। এই জন্য এই সমস্ত মাজলিসের মধ্যে আসতে পারা এবং বসতে পারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক খাস রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস নুসরত। এই জন্য যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করি, গর্বিত মনে করি। তো মেরে মুহতারাম আজিজ দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর কোনো উদ্দেশ্য নয়, একটি মাত্র উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হয় কোন পথে, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কি ইবাদত কি ইবাদত নয়, এটা জানতে হলে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। এই কোরআন যারা শিখে এবং যারা শিখায়, কোরআনের হামিল যারা হয়, কোরআনের দারক বারক যারা হয়, এদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। যেহেতু কোরআন না শিখলে, কোরআন না বুঝলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চিনা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানা যাবে না। এজন্য কোরআন পড়তে হবে। কোরআনকে মানা যেভাবে ফরজ, কোরআন পড়াও সেইভাবে ফরজ। তো এই কোরআন পড়লে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কোরআন পড়ার এক নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা এই সমস্ত মাজলিসের মধ্যে কোরআন পড়ে এবং কোরআন শুনে, কোরআনের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই সমস্ত বান্দারা আমার সাথে এমন একটি ব্যবসা করে, এমন একটা ব্যবসা শুরু করে দেয় যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন পাকের তিলাওয়াত করে, কোরআন পাকের তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, আর নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে ধন সম্পদ রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, সিররান ওয়া আলানিয়া, মানুষের সামনে হোক বা গোপনে হোক, তারা কেন তারা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমার যে সমস্ত বান্দারা কোরআনে পাকের তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন, আমার যা রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, তারা এমন ব্যবসা আশাবাদী, এমন ব্যবসা আশাবাদী যেই ব্যবসার কোনদিন কোন লস নাই। সুতরাং কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআনে পাক পড়া, কোরআন পাক শিখা, কোরআনে পাক বুঝা, এটা হচ্ছে আল্লাহর সাথে লাভজনক ব্যবসা, যেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো লস নাই। 2 নম্বর, কোরআনে কারীম পড়ার ফজিলত হইল, যে ব্যক্তি কোরআন পড়ে বা কোরআন পড়ায়, যে ব্যক্তি কোরআনওয়ালা মজলিসের মধ্যে বসে, যে ব্যক্তি কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, যে ব্যক্তি কোরআনের ধারক হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের তার শান মান বাড়িয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মক্কার গভর্নর বর্ণন করলেন রাফি ইবনুল হারিসকে। লাকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান, একদিন হযরত রাফি ইবনুল হারিস উসফান নামে জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনুল হারিসকে জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও রাফি ইবনুল হারিস, তোমাকে যে মক্কার গভর্নর বানাইলাম, গভর্নর বানানোর পরে মক্কার আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, বন বিভাগ যেগুলোকে বলা হয়, মক্কার আশেপাশের ছোট ছোট যে বিভাগগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে, ওই গ্রামগুলোর খলিফা কাকে বানিয়েছে, দায়িত্ব কার কাছে দিয়েছ? রাফি ইবনুল হারিস জবাব দেন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, আস্তাখলাফতু আলা আহলিল ওয়াদি ইবনে আবজা। ও ওমর ইবনুল খাত্তাব, আমি আহলে ওয়াদি অর্থাৎ মক্কার বন বিভাগের দায়িত্ব দিয়েছি ইবনে আবজাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগের সুরে বললেন, ইবনু আবজা মান ইবনু আবজা, ইবনু আবজা আবার কে? রাফি ইবনুল হারিস জবাব দেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা। ওমর ইবনুল খাত্তাব, রাফি ইবনুল হারিস হলেন, ইবনু আবজা হলেন আমাদের আজাদকৃত একজন গোলাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলান মিন মাওয়ালিকুম, মক্কার বন বিভাগের দায়িত্ব খলিফা বানিয়ে দিলা এমন একজন ব্যক্তিকে যিনি তোমাদের গোলাম। তখন রাফি ইবনুল হারিস জবাব দেন, ও ওমর ইবনুল খাত্তাব, ইবনু আবজা যদিও একজন গোলাম, কিন্তু ওনার মধ্যে আলাদা 3টি গুণ আছে, যে গুণের খাতিরে আমি ওনাকে মক্কার বন বিভাগের খলিফা বানিয়ে দিয়েছি। 1 নম্বর, ইন্নাহু লাকারিয়ুন লিকিতাবিল্লাহ, উনি আল্লাহর কালাম কোরআন পড়তে জানেন, আল্লাহর কালাম কোরআন পড়তে জানেন। 2 নম্বর, ওয়ালিমুন বিল ফারাইজ, উনি ফরাইজ সম্বন্ধে জ্ঞাত আলেম, ওরাসত সূত্রের জ্ঞান সম্বন্ধে উনি আলেম। 3 নম্বর, ওয়াকাজিন, উনি সুষ্ঠু বিচারপতি।
এই 3টি গুণ থাকার কারণে আমি গোলাম হওয়ার পরেও উনাকে মক্কার আশপাশের বন বিভাগের দায়িত্ব দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما। আল্লাহ রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের খাতিরে অনেক মানুষ নিম্ন মানের হলেও কোরআনের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন তাদের মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়াদাউ বিহি আখারিন। কিন্তু যদি কোরআন পড়ে, কোরআন জেনে কোরআন মতো না চলে তাহলে কোরআন পড়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআন দেওয়ার পরেও তাকে নিম্ন স্তরে নামিয়ে নেন। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো মানুষ কোরআন পড়ে, কোরআন শিখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার শান এবং মান বাড়িয়ে দেন।